নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে যারা গ্র্যাজুয়েশনের মার্কশিট থেকে বা লিস্ট থেকে তোমাদের মার্কস ক্যালকুলেট করতে যাও, কতর মধ্যে পরীক্ষা, কত পেয়েছো, সমস্ত কিছু ক্যালকুলেট করতে যাও, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা বানানো। প্লাস যারা আগের বার পরীক্ষা দিয়েছো এবং এইবারে তোমাদের পেপার কোড উল্লেখ রয়েছে, পাশে ডান দিকে হয়তো কিউ রয়েছে বা তার পাশে হয়তো এ বি সি বা যা গ্রেড পেয়েছো সেগুলো রয়েছে ফাইনাল সেমিস্টারে, কিন্তু তোমাদের যে আর কি সিক্স সেমিস্টারের রেজাল্ট সেখানে বা যে আর কি একটা গ্রেড রয়েছে সেখানে তোমাদের, সেটা ফিফথ সেমিস্টার হোক সিক্স সেমিস্টার হোক, সেখানে তোমাদের কিন্তু থেকে গেছে তোমার কোনো একটা পেপার কোড। তাহলে এই পেপার কোডটার মানেটা কি অ্যাকচুয়ালি, তোমরা কি পাস করেছো না ব্যাক পেয়েছো আবার? তো সমস্তটাই আলোচনা করব। প্রথমত এইটা নিয়ে একটু বলে দিই, তারপর কিভাবে গ্রেড ক্যালকুলেশন এবং কতর মধ্যে পরীক্ষা এবং কিভাবে সেটা বার করব সমস্ত কিছু নিয়ে, বা পিজির ক্ষেত্রে বা মানে পিজি অ্যাপ্লিকেশন অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন মানে এমএ, এমএসসি, এমকম বা এমবিএ যাই করো তোমরা, সেইগুলো অ্যাপ্লাইয়ের সময় কোন মার্কসটাকে ইউজ করব। সাথে যখন তোমরা এসভিএমসিএম, কন্যাশ্রী, এনএসপি বা আরও যে প্রাইভেট বিভিন্ন স্কলারশিপ রয়েছে সেইগুলো অ্যাপ্লাইয়ের সময় কোন মার্কসটা তোমরা ইউজ করবে, সেই জিনিসটা আমি কিন্তু তোমাদের এই মুহূর্তে বলে দিতে চলেছি। তাই জন্য ভিডিওটা একেবারে শেষ অবধি দেখতে থাকো। আর প্রথমত শুরু করি যে যাদের গ্রেড শো হচ্ছে, আগের বার হয়তো ব্যাক ছিল, গ্রেড শো হচ্ছে এবং পেপার কোড শো হচ্ছে, তাদের মানে তাদের ব্যাক আছে আদৌ নাকি তাদের কোয়ালিফাই হয়ে গেছে, এই জায়গাটাতে প্রথমত আসি। তো ধরো তোমাদের হয়তো কোনো সেমিস্টারে ব্যাক ছিল, হয়তো সেটা হতে পারে আগের বারে তুমি সিক্স সেমিস্টার এক্সাম দিয়েছিলে, কোনো একটা পেপারে ব্যাক পেয়েছিলে, বাকিগুলো ক্লিয়ার হয়ে গেছিলো, বাকি যে পেপার সেগুলো ক্লিয়ার হয়ে গেছিলো। ধরো আমি সাপোজ ধরছি CC14 পেপার বা DSE4 যে কোনো একটা পেপার ধরে রাখো যেটা তুমি ব্যাক পেয়েছো। এবার CC14টাই আমি ধরে এগোই এক্সাম্পল হিসাবে। ধরো কেউ CC14 পেপারে ব্যাক পেয়েছিল আগের বার, বাকিগুলো কোয়ালিফাই, সেই জন্য বাকিগুলো ক্লিয়ার হয়েছিল। তখন কি হয়েছিল, তোমার বাকি পেপারগুলো শো হচ্ছিল এবং CC14 যে পেপারটা সেটা কিন্তু তোমার শো হচ্ছিল না এই লিস্টের মধ্যে। এবার আমাদের এই যুক্তি অনুযায়ী বা আমি খোঁজও নিয়েছি নিয়ে, বিভিন্ন টিচারদের দোষ থাকে না এই ক্ষেত্রে, কনফিউজিং একটা ব্যাপার, কারণ এটা ইউনিভার্সিটির ব্যাপার, এটা ইউনিভার্সিটি টোটালি ঠিক করে, ডিপার্টমেন্ট থেকে ঠিক করে না। তাই জন্য ওনারা খুব একটা মানে সঠিকভাবে বলতেও পারেন না, এটাতে ওনাদের কোনো দোষ নেই, এটাতে মানে টিচারদের সত্যি কোনো দোষ নেই, এটা ইউনিভার্সিটি থেকে ঠিক করা হয়। যাই হোক, আগেরবার এই কনফিউজিং জিনিসটার জন্যই আমি নিজে থেকে ইউনিভার্সিটিতে খোঁজ নিই এবং তারপরেই তোমাদের তথ্যটা দিচ্ছি। তো প্রথমত বলি যে তোমাদের CC14 পেপারে ধরো যে ব্যাকটা ছিল, সেই ব্যাক পেপারটা ধরো এইবারের যে লিস্টে CC14টা শো হচ্ছে, তার মানে কি, তার মানে তুমি CC14 যে পেপার সেটাতে কোয়ালিফাই করেছো। এবার তোমাদের CC14 শো হতে পারে, 13 পেলে 13 শো হতে পারে, DSE4 বা 3তে পেলে সেটা শো হতে পারে, বা যদি একাধিক পেপারে পেয়ে থাকো ব্যাক আগের বার, এবারে ধরো একাধিক পেপার এক্সাম দিয়েছো এবং সেটা ক্লিয়ার হয়েছে, তাহলে তোমাদের সেই দুটো পেপারই হয়তো শো করবে, বা যে পেপারগুলোতে ব্যাক ছিল এবারে পরীক্ষা দিয়েছো সেই পেপারগুলোই শো করবে যদি তোমার সেই পেপারগুলো ক্লিয়ার হয়ে থাকে। অর্থাৎ তোমার সেই পেপার কোডটা শো হচ্ছে মানে তোমার সেই পেপারটা ক্লিয়ার হয়েছে। এবং শেষে যদি কারোর কিউ লেখাটা থাকে, ফাইনাল রেজাল্টের দিকে কিউ এবং গ্রেডটা মাস্ট, ABC যাই গ্রেড থাকুক না কেন, যদি গ্রেড থাকে, কিউ লেখা থাকে, আর যদি পেপার কোডটা শো হয় যে পেপারে ব্যাক ছিল, তাহলে সে কিন্তু গ্যারেন্টি পাস করেছে। এ নিয়ে কোনো কনফিউজিং নেই, কোনো কনফিউশন নেই, কোনো কনফিউজিং ব্যাপারও নেই এটার মধ্যে। ধরো এবার যারা ব্যাক পেয়েছে তারা কিভাবে বুঝবে যে সে ব্যাক পেয়েছে? ধরো CC14 পেপারই আগের বার সে হয়তো ব্যাক পেয়েছে, সেই পেপার কোডটা শো হচ্ছিল না, এবারে সে আবার ব্যাক পেয়েছে, সে কিভাবে বুঝবে? তাহলে কি সেখানে কিছু শো হবে না? একেবারেই না। সেখানে কিন্তু তাকে এসএনসি অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার লেখা থাকবে, আর একেবারে শেষে তার কোনো কিউ বা এইসব কিছু শো হবে না, এবং কোনো গ্রেডও শো হবে না, গ্রেডের জায়গাটা ফাঁকা থাকবে, যেখানে ABC শো হচ্ছে সেই জায়গাটা ফাঁকা থাকবে, এবং যে আর কি তোমাদের PNC বা কিউ যেখানটা শো হচ্ছে সেই জায়গাটাতে তার এসএনসি শো হবে তোমার সিক্স সেমিস্টারের গ্রেডের জায়গাটাতে, এবং PNC শো অর্থাৎ প্রোগ্রাম নট ক্লিয়ার সেটা শো হবে অল ওভার যে তোমার কোর্সের CGPA বেসিস যে গ্রেডটা হচ্ছে সেখানে কিন্তু শো হবে তোমার PNC অর্থাৎ প্রোগ্রাম নট ক্লিয়ার। আশা করছি এইটুকু জিনিস সকলের ক্লিয়ার হয়েছে।
তো পেপার যেটা শো হচ্ছে তার মানে কিন্তু তোমরা সেই পেপারে কোয়ালিফাই করেছো, এরকম নয় যে সেই পেপারে ব্যাক পেয়েছো। সেই পেপারে কোয়ালিফাই করেছো বলেই সেই পেপার কোডটা তোমার শো হচ্ছে। আশা করছি এইটুকু ক্লিয়ার। এরপরে আসি কিভাবে তোমরা মার্কস ক্যালকুলেশন করবে। এসজিপিএ বেসিস অন সিসিডিএসি এবং অল কোর্স দেওয়া আছে, সেটা 6 সেমিস্টারের ক্ষেত্রে। কিন্তু আমরা শুধুমাত্র 6 সেমিস্টার নয়, যেহেতু 6 সেমিস্টারটাকে গ্র্যাজুয়েশনের অল ওভার মার্কশিট হিসাবে ধরা হয়, আমরা সেই জন্য আলোচনা করব সিজিপিএ বেসিস অন সিসিডিএসি এবং সিজিপিএ বেসিস অন অল কোর্স, এই দুটো জিনিস নিয়ে। তো প্রথমত বলে রাখি, আমরা সমস্ত জায়গায় যদি কোথাও না বলা থাকে যে অল কোর্স, তাহলে আমরা কিন্তু অল কোর্স অ্যাপ্লাই করব না। আমরা বেশিরভাগ জায়গায় সব সময় ইউজ করব হচ্ছে সিজিপিএ বেসিস অন সিসি অ্যান্ড ডিএসি। সিজিপিএ বেসিস অন সিসি ডিএসিটা কিন্তু তোমার স্কলারশিপেও অ্যাপ্লাই হবে যখন অ্যাপ্লিকেশন করবে। তুমি যদি পিজিতে অ্যাডমিশন নিতে চাও সেই ক্ষেত্রেও সিজিপিএ বেসিস অন সিসি অ্যান্ড ডিএসি এইটার বেসিসে হবে। এবার আসি একজনের রেজাল্ট দেখিয়ে বলি। একটা রেজাল্ট আমি সাইডে দিয়ে দিচ্ছি, তার সিজিপিএ বেসিস অন সিসি এবং ডিএসিতে আছে 8.94। এবং আরেকটা কথা তার আগে বলে রাখি, সিজিপিএ বেসিস অন সিসি অ্যান্ড ডিএসির এটার ফুল মার্কস হচ্ছে 1300 অর্থাৎ 1300। আর সিজিপিএ বেসিস অন অল কোর্স এটার ফুল মার্কস হচ্ছে 1900, মানে সমস্ত পেপার মিলিয়ে গ্র্যাজুয়েশনের মার্কস, অল কোর্সের মার্কস হচ্ছে 1900 ফুল মার্কস, এবং শুধুমাত্র অনার্স পেপারের মার্কস হচ্ছে 1350 অর্থাৎ 1350। আর 6 সেমিস্টারের ফুল মার্কস কত? 6 সেমিস্টারের ক্ষেত্রে ফুল মার্কস 300 অর্থাৎ 300, মানে 300। আশা করছি এইটুকু জিনিস ক্লিয়ার। এবার সিজিপিএ বেসিস অন সিসি অ্যান্ড ডিএসি অর্থাৎ 1350-এর মধ্যে তুমি কত পেয়েছো সেটা আমরা ক্যালকুলেট করবো, এবং স্কলারশিপ অ্যাপ্লাই বলো বা পিজি অ্যাপ্লাই বলো সবসময় 1350-এর মধ্যে আমরা হিসাব করব। তাহলে একজনের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এখানে সিসি এবং ডিএসিতে সে পেয়েছে, মানে অর্থাৎ 1350-এর মধ্যে সে এখানে গ্রেড তার শো হচ্ছে 8.94, অর্থাৎ তার পার্সেন্টেজ ক্যালকুলেশন করলে দাঁড়াই হচ্ছে 84.4%। পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করব? পার্সেন্টেজ ক্যালকুলেট করার ইজি ফর্মুলা, ধরো 8.94 পেয়েছে, এটাকে 10 দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ হবে, অর্থাৎ 8.94-কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 89.4 এবং এর সাথে -5 করে দেবো, অর্থাৎ 89.4 - 5 সমান 84.4%। তাহলে এটাই আমাদের পার্সেন্টেজ বেরোলো। এবার আমাদের 1350-এর মধ্যে এই পার্সেন্টেজটা কত মার্কস সেটা বার করবো কিভাবে? তাহলে তোমাকে দেখতে হবে 1350-এর অত পার্সেন্টটা তোমার কত হচ্ছে সেটা বার করলেই তোমার সেই মার্কসটা হয়ে যাবে। যদি এত কিছু না পারো, কোনো ক্যালকুলেশনের দরকার নেই, গুগলে যাবে, টাইপ করবে 80 বা তোমার নিজের যে মার্কস সিজিপিএ বেসিস অন সিসিডিএসি সেটা টাইপ করবে। কারোর ধরো 8 হতে পারে, 9 হতে পারে, 7 হতে পারে। তো আমি এইটার বেসিসে করছি যে 8.94 যেটা, সেটার বেসিসে পার্সেন্টেজ দাঁড়িয়েছে আমার 84.4%। তো 84.4% অফ 1350 অর্থাৎ 1350, এটা লিখে সার্চ করবো আমরা গুগলে, তাহলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। আর অফটা যেটা দেবে সেটা কিন্তু OF ছোট হাতের হবে, ঠিক আছে? তাহলে 84.4% অফ 1350 লিখে আমরা গুগলে সার্চ করলে ডাইরেক্ট চলে আসবে অ্যান্সার 1139.4, অর্থাৎ 1139.4 পেয়েছি আমরা 1350-এ এই রেজাল্টটার বেসিসে। এবার তোমরা নিজেদের অনুযায়ী সেটা ক্যালকুলেট করে নিও। আর যদি বলে অল কোর্সের ক্ষেত্রে তাহলে 1900-এর মধ্যে হিসাব হবে। 1900-এর মধ্যে, অর্থাৎ এই ছেলেটা পেয়েছে হচ্ছে 1900-এর মধ্যে অল কোর্সের বেসিসে 8.86, অর্থাৎ 88.6 যদি 10 দিয়ে গুণ করি, -5 করবো, 83.6% হবে। একইভাবে যেমন ওটা 1350-এর মধ্যে করছিলাম, অল কোর্সের ক্ষেত্রে বার করার সময় আমাদের করতে হবে 1900-এর মধ্যে। তাহলে আমরা গুগলে কি লিখে সার্চ করবো অল কোর্স বার করার জন্য? গুগলে এটাই লিখে সার্চ করবো তোমার যে পার্সেন্টেজ দাঁড়াবে অফ 1900 বা 1900 1900-এর মধ্যে। তাই জন্য আমরা এই ছেলেটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো 83.6%, যেহেতু এসে পেয়েছে তাই জন্য আমরা লিখে সার্চ করবো 83.6% অফ 1900 অর্থাৎ 1900-এর মধ্যে। তাহলে আমাদের গুগলে কি দেবে অ্যান্সার? গুগলে দিয়ে দেবে 1588.4, অর্থাৎ সে 1900-এর মধ্যে অল ওভার কোর্সে তার মার্কস হয়েছে 1588.4। এই অল ওভার কোর্স বলতে কিন্তু এর মধ্যে এসিসি ঢুকে আছে, এইসিসি ঢুকে আছে, সিসি ঢুকে আছে, ডিএসসি ঢুকে আছে, এবং আরও যে পেপারগুলো তোমাদের রয়েছে সেগুলো কিন্তু জেনারেল ঢুকে আছে, সমস্ত পেপার অল কোর্সে ঢুকে আছে। আর সিসি অ্যান্ড ডিএসসি মানে তোমরা জানোই সকলে, সিসি পেপার মানে অনার্স পেপার, আর ডিএসসি পেপারটা তোমাদের 5th এবং 6th সেমিস্টারে অনার্সের সাথেই যুক্ত থাকে। ডিএসসি কথার অর্থ ডিপার্টমেন্টাল সিলেক্টিভ ইলেকটিভস, আশা করছি সকলেই জানো। এসিসিটাও তোমাদের সিলেক্ট করতে হয়, আর ডিএসসিটা
পিএনসিটা তোমাদের ডিপার্টমেন্ট থেকে যেটা দেয় সেটার বেসিসে। এবং আর একটা কথা বলি, অনেকের ক্ষেত্রে পিএনসি এসএনসি তো আছেই, সাথে আরএ বলে একটা কথা শো হচ্ছে। আরএ কথাটার অর্থ কি? আরএ এবং শেষে আছে পিএনসি। আরএ কথার অর্থ হলো রিপোর্ট এগেনস্ট, কারোর খাতা ধরো বাতিল হয়ে গেল, টোটাল সেমিস্টার তার ক্যান্সেল, সেই ক্ষেত্রে আরএ আসে, অর্থাৎ রিপোর্ট এগেনস্ট, তার মানে তার টোটাল সেমিস্টার বাতিল। কেন হয় এরকম? হয় কোনো তার ফল্ট হয়েছে, সে এক্সামের খাতাতে এমন কিছু লিখেছে যার জন্য তার খাতা ক্যান্সেল করতে বাধ্য হয়েছে টিচাররা, বা সে টুগলি বা এই সমস্ত কিছু কাজের সাথে যুক্ত, চিট করেছে সে এক্সামে, এই জন্য আরে হয়। আশা করছি এই সমস্ত ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। আর যদি এখনো অবধি কোনো প্রকার কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে তোমাদের কনফিউশনটা দূর করার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবে না। আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ, আজকের জন্য এটুকুই। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।